This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। মুর্শিদাবাদে হিংসা নিয়ে কেন বিধানসভার বিশেষ অধিবেশন নয়? পহেলগাঁও ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ সংসদীয় অধিবেশন ডাকার দাবি নিয়ে পাল্টা প্রশ্ন শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় পোস্টে বিরোধী দলনেতা লিখেছেন, মুর্শিদাবাদে অশান্তিতে তৃণমূল নেতাদের যোগের দিকে ইঙ্গিত করেছে হাইকোর্ট গঠিত ৩ সদস্যের কমিটি। হিংসায় ক্ষতিগ্রস্তদের কেন আশ্বস্ত করতে পারেনি পুলিশ? কেন বেছে বেছে হিন্দুদের বাড়ি টার্গেট করা হয়েছে? রাজ্যবাসী এইসব প্রশ্নের জবাব চায় বলেও পোস্টে সুর চড়িয়েছেন শুভেন্দু। গ্রামের রাস্তা দিয়ে প্রতিনিয়ত ওভারলোডিং ট্রাক যাচ্ছে, আর যার জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তা। ধূপগুড়ির বারঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের মসজিদ পাড়া এলাকার প্রায় 2 কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা। রাস্তার মাঝে বড় বড় গর্ত উঠে গিয়েছে পিচের প্রলেপ। বৃষ্টি হলে গর্তগুলো ভরে যায়, আর প্রায়ই ঘটছে দুর্ঘটনা। গ্রামবাসীদের অভিযোগ, ওভারলোডিং ডাম্পার সহ অন্যান্য গাড়ি যাওয়াতেই রাস্তা খারাপ হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, তাই কিছুটা হলেও খুশি এলাকার মানুষ। তবে প্রশ্ন তুলে দিচ্ছেন, এর আগেও তো বহুবার মুখ্যমন্ত্রী বলেছেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। মুখ্যমন্ত্রী বলবেন, চলে যাবেন। যদি প্রশাসন তার দায়িত্ব পালন না করে, তাহলে আদেও কি বন্ধ হবে এই রাস্তা দিয়ে ওভারলোডিং গাড়ির দাপাদাপি, বা গ্রামের রাস্তায় ওভারলোডিং গাড়ির চলাচল? প্রশ্ন তুলছেন গ্রামবাসীরাই। এখন দেখার বিষয়, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর প্রশাসন কতটা তৎপর হয় এই ওভারলোডিং গাড়ির দাপাদাপি গ্রামেগঞ্জে বন্ধের জন্য। জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে রনি চৌধুরী, TV9 বাংলা। ওভারলোডিং ডাম্পার চলে এই রাস্তার মধ্যে, তো আমরা আগে পথ অবরোধ করছিলাম, তো তাও গাড়ি চলে, ঠিক আছে। মুখ্যমন্ত্রী তো বারবার বলে যাচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। এই যে রাস্তাঘাটের বেহাল অবস্থা, মানে মানুষজন চলতে পারতেছে না, গাড়ি ঘোড়া চলতে পারতেছে না, টোটোগুলা একটা পেশেন্ট নিয়ে যাইতে পারতেছে না। মুর্শিদাবাদে বড়োয়া থানার অন্তর্গত বেলগ্রামে বালি মাফিয়াদের দৌরাত্ম্য। অভিযোগ, গ্রামের ভেতর দিয়ে ওভারলোডেড গাড়ি যাচ্ছে, বেহাল অবস্থা রাস্তার। ভারী ট্রাক যাওয়ায় উঠে গিয়েছে রাস্তার পিচ, আর বৃষ্টি হলেই জল জমছে কাদায় ভরা রাস্তা। পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়ে কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। মমতা দিদিও ভোট লিছে, গ্রামে আর লিছি, সব কিছু লিছি। আমাদের গ্রাম তো কিন্তু তাকে দেখছি না। আমরা যে কোনো একটা ব্যবস্থা সিদ্ধান্ত করবো। আমাদেরকে পুলিশে যদি হুমকি দেখায়, তাও আমরা ভয় করবো না, আমরা জান দেবো রাস্তার উপরে। হাসপাতাল নিয়ে যাচ্ছে না, রাত বেরিতে মানুষ যেতে পড়িয়ে যাচ্ছি, অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছি। তাইলে কইবে গাড়ি, বড় গাড়িতে যাচ্ছে বালির, আর একবার দোয়া করতে করতে চলে যাচ্ছি। তাহলে রাস্তাটা হবে না নাকি? চলাফেরি তো বলে হচ্ছে না। জেলা পরিষদের তত্ত্বাবধানে কাজটা করার চেষ্টা করছি। সত্তর আশা করা যায় কাজটা হবে বা টেন্ডার হবে। জেলা পরিষদের সঙ্গে কথাবার্তা চলছে। যে অবস্থায় আছে রাস্তা, তাতে গ্রামের লোকের সত্যি করেই বেরোনোর খুব অসুবিধা। তার সঙ্গে আমরা বলতে পারি সেটা হচ্ছে গিয়ে ওই গ্রামের যারা ছাত্রছাত্রী, তাদেরও স্কুল যাওয়ার খুব সমস্যা, এবং প্রতিনিয়ত টোটো উল্টে যায়, প্রতিনিয়ত বাইক অ্যাক্সিডেন্ট হয়। চলতি সপ্তাহে উত্তরকন্যার প্রশাসনিক বৈঠক থেকে গ্রামের রাস্তা দিয়ে ওভারলোডেড ট্রাক যাওয়া নিয়ে পুলিশকে তুলোধনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন গ্রামে গঞ্জে গিয়ে দেখি যে রাস্তা তৈরি হচ্ছে, একদিকে নতুন রাস্তা তৈরি হতে গিয়ে পুরানো রাস্তাগুলো ভেঙে যাচ্ছে। এত বেশি লোডেড ট্রাক সেই পুরানো রাস্তা দিয়ে যাচ্ছে। আমি তো বারবার বলেছি, গ্রামীণ রাস্তা দিয়ে কোনো লোডেড ট্রাক যাবে না। কেউ দেখছে কেন পুলিশ এটা করছে না? রাজীব, আমি কতবার বলবো এক কথা? হাউ মেনি টাইমস? বারবার করে আইসিদের বলা হচ্ছে, ডিএমদের, এসপিদের বলা হচ্ছে এটা পুলিশের দায়িত্ব। কেউ টাকা খেয়ে গ্রামের রাস্তা দিয়ে ঢোকাবে না ট্রাক। টাকা নেই তা সত্ত্বেও আমরা করে যাচ্ছি, আর হেভি লোডের ট্রাকগুলো ঢুকে সেগুলো ভেঙে দিচ্ছে। কতবার বলবো এক কথা বারবার করে? এক কথা বারবার বলতে ভালো লাগে না। যদি কোনো কমপ্লেন থাকে, প্লিজ সেন্ড মি দ্য কমপ্লেন। জাল ওষুধের কারবার বন্ধে সক্রিয় স্বাস্থ্য ভবন। ওষুধ কেনার সময় 5 দফা পরামর্শ মেনে চলার নির্দেশ। পাইকারি খুচরো ওষুধ বিক্রেতাদের নির্দেশ রাজ্য ড্রাগ কন্ট্রোলের। সৌরভ দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, কি নির্দেশ রয়েছে, কি নির্দেশ দেওয়া হয়েছে? সম্প্রতি দেখো যে 5টি নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে একদম প্রথমেই বলা আছে যে পাইকারি এবং খুচরো ওষুধ বিক্রেতা যারা এই ওষুধ কিনবেন, জাল ওষুধ কিনবেন, যেখান থেকে তারা কিনছেন সেটা যেন একটা প্রপার চ্যানেল হয়, এবং অর্থাৎ তার ক্রেডিবিলিটি এবং অথেন্টিসিটি দেখে নেওয়ার কথা বলা হয়েছে। 2, যাদের কাছ থেকে কেনা হচ্ছে তাদের লাইসেন্স রয়েছে কিনা,
এবং তাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, সেই ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস যথাযথ কিনা, একই সঙ্গে জিএসটি নাম্বার মেনটেন হচ্ছে কিনা সেইগুলোর দিকে খেয়াল রাখতে বলা হয়েছে। এভাবে 5টি এবং কিউআর কোড, অবশ্যই যে 300টি ড্রাগ রয়েছে যেগুলো কিউআর কোড রয়েছে, সেই কিউআর কোড দেখে নেওয়ার কথা বলা হয়েছে। সৌরভ, আমি একটু ইন্টারাপ্ট করছি তোমাকে, এই জায়গাতে একটু জানতে চাইবো, এই যে কিউআর কোড যেটা দেখার কথা বলা হচ্ছে, এর আগে যে সমস্যা বা কনফিউশনটা তৈরি হচ্ছিল সেটা হচ্ছে যে প্রতিটা ব্যাচের কিউআর কোড কি করে চেক করে তারপর সেই ওষুধটা কেনা হবে, তো সেই ব্যাপারে কি কোনো নির্দেশিকায় স্পষ্ট কিছু উল্লেখ রয়েছে? সম্প্রতি যেটা রাজ্য ড্রাগ কন্ট্রোলের বক্তব্য, যারা পাইকারি এবং খুচরো ওষুধ বিক্রেতা তারা নিয়মিত ব্যবসা করছেন, সেই ব্যবসা করার জায়গা থেকে তাদের কিউআর কোড সম্পর্কে সুস্পষ্ট ধারণা রয়েছে বলে তারা মনে করছেন, এবং যদি কোথাও কোনো জটিলতা হয় তাহলে সেটাও রাজ্য ড্রাগ কন্ট্রোলের নজরে আনার জন্য বলা হয়েছে। যদিও কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের বক্তব্য যে মুনাফা লুঠে আর মুনাফার জন্য যে সমস্ত ব্যবসায়ীরা এই মুনাফা আদায়ের জন্য স্টকিস্টদের কাছ থেকে কিনছেন, সেই বিষয়টাতে অনেক বেশি করে নজরদারি প্রয়োজন। ধন্যবাদ। আমরা এক্সপেক্ট করেছিলাম খুব সংগঠনের তরফ থেকে যে আমরা যে মুনাফা পাই 16-20, সেই মার্জিনের ওপর যে একটা অতিরিক্ত প্রতিযোগিতা নামে একটা অসাধু চলছে, তার থেকে কিন্তু এই অসাধু প্রতিযোগিতায় ফেক মেডিসিন ঢুকে পড়ছে। আমরা আশা করেছিলাম যে অ্যাডভাইসারি বোর্ডে এইটাও একটা কজ হিসেবে দেখানো হবে যে এই ধরনের ডিসকাউন্টের প্রভোকেশন বা বোর্ড দিয়ে অন্তত ওষুধ নিয়ে ছিনিমিনি খেলা উচিত নয়। সরকার চেষ্টা করছেন, তবে আরও কড়াকড়ি চেষ্টা হোক। কাকিনাড়া রেল স্টেশনে টিকিট কাউন্টারে অগ্নিকাণ্ড। 1 নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টারে হঠাৎ আগুন লেগে যায়, আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। বেশ কিছুক্ষণ বন্ধ ছিল কাউন্টার। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত লক্ষাধিক টাকার ইলেকট্রনিক যন্ত্রাংশ। শর্ট সার্কিট থেকেই আগুন বলে প্রাথমিক অনুমান। বেশি বিল আসছে প্রিপেড স্মার্ট মিটারে, সেই সঙ্গে দেখা দিচ্ছে একাধিক সমস্যা। প্রতিবাদে বর্ধমান সেক্টর 2 বিদ্যুৎ দপ্তরের বাইরে বিক্ষোভ বাম শ্রমিক সংগঠন সিটুর কর্মী সমর্থকদের। গ্রামবাসীদের জোর করে স্মার্ট মিটার নিতে বাধ্য করছেন ঠিকাদাররা। অভিযোগ শ্রমিক সংগঠনের বিদ্যুৎ দপ্তরের ডেপুটেশন বিক্ষোভকারীদের। পঞ্চায়েত প্রধানের প্যাডে সই জাল করে ভুয়ো ওয়ারেশন সার্টিফিকেট তৈরির অভিযোগ। কাল্লা নসরতপুর পঞ্চায়েতে ব্যাপক চাঞ্চল্য। প্রতিবেশী সই নকল করে আবেদনপত্র জমার অভিযোগে গ্রেফতার 2। ধৃতদের আদালতে তোলা হলে 4 দিনে পুলিশ হেফাজতের নির্দেশ আদালতে। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন, সুলুক সন্ধান এখন হাতের মুঠোয়। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। TV9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31 মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড় সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।